আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম চলতেছে। আমরা এক্সামের পর সব বন্ধুরা মিলে বুদ্ধি করে রওনা দিলাম আমাদের নাগেশ্বরীতে। তো আমাদের নাগেশ্বরীতে বাণিজ্য মেলা হচ্ছে, আমরা সবাই বাণিজ্য মেলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আকাশ একদম মেঘলা, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তারপরেও আমরা গেলাম। চারিদিকের অপরূপ সৌন্দর্য, প্রকৃতির মাছ দিয়ে চলে গেলাম আমরা সবাই। তো মেঘ গর্জন দিচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা, তারপর মনে আসা নিয়ে আমরা যাচ্ছি। হঠাৎ আমাদের সামনে একটি দুর্ঘটনা ঘটতে ধরেছে, তো ওটা আমি ভিডিও করিনি, ওগুলো ভালো লাগে না তাই। তো আমরা যাচ্ছি, বৃষ্টি আসার সম্ভাবনা আছে আবার নেই এইরকম, তারপরে যাওয়া হচ্ছে আমাদের। তো চারিদিকে অপরূপ সৌন্দর্য, মাশাআল্লাহ। আমাদের পিছনে একটা অটো আমাদেরকে ছেড়ে যেতে চায়, আবার পিছনে থাকে, এরকম ভাব তার, বেশি জোরে যাইতে পারছে। তো আমাদের নাগেশ্বরীর জন্য আলোকে সেটা সবগুলো এড়িয়ে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম সেই হস্ত বস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলা নাগেশ্বরী। তো এখানে আসার পর মেয়েদেরকে ছাড়া বেশি ছেলেই দেখি না। তো যাই হোক, ভিতরে ঢুকতেই আটক দিল যে টিকিট কাউন্টারে গিয়ে আমাদেরকে নাকি টিকিট কাটতে হবে। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কাটতে গেলাম। টিকিট অবশ্য আমাকে দিল। সেখানে একটি কাউন্টারে মেয়ে বসেছিল, তো তোমাদেরকে দেখা যাবে না, ওটা আমি দেখে নিয়েছি। তো টিকিটের মূল্য ছিল 20 টাকা। আমি ভাইকে দিলাম, দিয়ে আমার বন্ধুরা সহ যাইতেছি। দেখতেছি শুধুই মেয়েদের অপরূপ সাজসজ্জার জিনিস। মেয়েদের জিনিস দেখে তেমনটা ভালো লাগলো দেখতে, তবে কেনার মতো কিছুই নেই, আমার মানুষ নেই, তো তাই আর কি। যাই হোক, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। যারা সিঙ্গেল আছো তার টেনশন করি না ভাই, আগে লাইফের দিকে ফোকাস করো। যদি লাইফে ভালো কিছু করতে পারো, মেয়ের অভাব হবে না ভাই, বলে দিচ্ছি। তবে আমি কখনো রিলেশন করিনি। যাই হোক, মেলা দেখতে যাচ্ছি। মেলা দেখেন ছোটোদের খেলনার জিনিস সুন্দর সুন্দর, সেগুলো ভালো লাগলো, তাই ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। মেয়েদের অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, যা দেখলেই নিতে মন চায়। ছেলেদের ছোট ছোট মেয়েদের খেলনার জিনিস, তবে আঙ্কেল আন্টিদের বাসন, থালা বাসন সবগুলোই আছে। এখানে রান্নার সব জিনিস পাওয়া যায়। তো এই যে মেয়েদের কাঁকড়া, চুড়ি, হরেক রকম জিনিস, চুড়ি কাঁকড়া দেখতে দেখতেই আমি সামনে একটা আমাদের ছেলেদের টি শার্ট অ্যান্ড চশমা আর ঘড়ির দোকানে পৌঁছে গেলাম। তো কিনবো আর কি, পকেটটা একদম ফাঁকা, বেশি টাকা নিয়ে যায়নি, পরীক্ষা হলে গিয়েছি ওই দিক দিয়ে যাওয়া। তারপর ওগুলো দেখাবার দিয়ে চুড়ি দেখতে আসলাম, যে দেখি ভালো কিছু পাই কিনা, যদি দেখে ভালো লাগে তাহলে নেব। তো এদিকে একটু পোস্ট পাস দিচ্ছি, ফ্রেন্ডরা পিছনে। সুষমার ঘরে আসলাম, সুষমার ঘরে এসে পোস্ট দিলাম। তারপর সামন দিকে শুধু লোক যাওয়া আসা করে, তাই ভালো লাগলো না, তাই এদিকে আসলাম নাগরদোলার দিকে। তো নাগরদোলার দিকে আসছি, একটা বড় ভাইয়ের সাথে দেখা না করে এখানে আসলাম ভূতের বাড়িতে অবশ্য ঢুকেছি, কিন্তু ভিডিওটা করিনি, আপনারা ভয় পাবেন বলে। তো এখানে সব 1 10 60 টাকা লেখা আছে, দেখেন। এখানে দাম দর করলাম, কিছুই ভালো লাগলো না, কারণ আমাদের এখানে জিনিস ছিল না, তাই আর কি। তো আমরা আবার ঘুরতে লাগলাম, যে দেখি আমাদের আর কোথাও কি আছে। এই যে নৌকা, এখানে জীবনে প্রথমে একবার চড়েছি ভাই, ফোন নিয়ে চড়ছি যে ভিডিও করব। তো ফোনটা সব ফেলে দিছি, ভালো লাগে না, ভয় লাগছে শুধু। আবার চড়ি, সেই চড়ি আর চড়ি ভাই, কী করবো। ওই যে একটা গান আছে না, কিনে দে রে তুই রেশমি চুড়ি, সেই চুড়ি যাদের ভালো লাগবে, যাদের জিএফ আছে তাদের জন্য চুড়ি। এই যে মেয়েদের এগুলা, শুধু মেয়েদের ভাই, এই যে চুড়ি, আর বলিয়েন না, শুধু চুড়ি, কানের দুল, নাক ফুল, এগুলোই দেখতে দেখতে চোখটা ঝালাপালা হয়ে গেল। আবার চুড়ি, দূর মিয়া, কী যে করি, চুড়ি আর চুড়ি, অনেক সুন্দর ভাই। এই চুড়ি যে কোনো কাউকে গিফট করলে সে আপনার প্রেমে পড়ে যাবে, এই প্রেমে পড়ার মতো চুড়ি।
অনেক জিনিস আছে, মেলাটা ঘুরে দেখলাম আপনাদেরকে, দেখলে কিন্তু নাগরদোলা লাগে যে কত দূরে, আমরা কত দূরে। তারপরে যে আষাঢ়ের দোকান ভালো মতো দেখা যাচ্ছে না, তো দেখা যাবে, একটু ধৈর্য ধরে নেই যে। তারপর অবশেষে আমরা আসার সিদ্ধান্ত নিলাম।